আপনি কি ভোটার তালিকায় নাম ফেরানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছেন? তবে এবার প্রস্তুত হয়ে যান, কারণ ট্রাইব্যুনাল থেকে সরাসরি বাড়িতে নোটিশ পাঠানো শুরু হয়েছে। কোন কোন নথিগুলো দেখালে এক নিমেষেই আপনার নাম চূড়ান্ত তালিকায় উঠে আসবে এবং হিয়ারিং এর সময় কোন ভুলগুলো একদমই আপনি করবেন না, তা জানতে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশেদ অনলাইন হেলথ চ্যানেলে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে জটিলতা কাটাতে নির্বাচন কমিশন এক অত্যন্ত তৎপরতা শুরু করেছে। সোমবার থেকে বিশেষ ট্রাইব্যুনাল তাদের কাজ শুরু করে দিয়েছে। যাদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় ডিলিট বা বাতিল হয়েছে, তাদের ভাগ্য নির্ধারণ করতেই এই শুনানি পর্ব শুরু হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো নোটিশ পাওয়ার পর আপনার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত। তাই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজটি দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, ট্রাইব্যুনাল নোটিশ ও শুনানি প্রক্রিয়া। যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং যারা আবেদন করেছেন, তাদের অনেকের বাড়িতেই ট্রাইব্যুনাল থেকে নোটিশ পাঠানো হচ্ছে। তো দেখুন, নোটিশে কি থাকবে। নোটিশে একটি নির্দিষ্ট তারিখ, সময় এবং স্থানের কথা উল্লেখ থাকবে। আপনাকে সেই নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে উপস্থিত হতে হবে। 2 হচ্ছে যাচাই প্রক্রিয়া। জেলা স্তরে বিশেষ আধিকারিকদের নিয়োগ করা হয়েছে যাতে এই শুনানি প্রক্রিয়া দ্রুত শেষ করা যায় এবং ত্রুটি মুক্ত একটি ভোটার তালিকা তৈরি করা সম্ভব হয়। তাহলে এবার দেখুন যে তাহলে আপনি কোন কোন নথি বা ডকুমেন্টস সঙ্গে নিয়ে যাবেন। তো দেখুন, তালিকায় নাম ফেরাতে গেলে আপনাকে আপনার স্বপক্ষে শক্তিশালী প্রমাণ পেশ করতে হবে। 1 নম্বর হচ্ছে আধার কার্ড ও বাসস্থানের প্রমাণ, আপনার সঠিক পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র। 2 হচ্ছে মিসম্যাচ সমাধান। যদি 2002 সালের তালিকার সাথে আপনার বর্তমান নামের অমিল থাকে, তবে এফিডেভিট বা এমন কোনো নথি প্রডিউস করুন যা প্রমাণ করে যে দুটি নামের ব্যক্তি আসলে আপনি। 3 নম্বর হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। অনেকের ক্ষেত্রে বাবা বা মায়ের সাথে বয়সের ব্যবধান নিয়ে সমস্যা রয়েছে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে সঠিক জন্ম শংসাপত্র বা বয়সের প্রমাণপত্র সাথে রাখুন। এবার দেখুন, শেষ সুযোগ ও আশার আলো। মনে রাখবেন, ট্রাইব্যুনালই কিন্তু এবারের নির্বাচনের নাম তোলার আপনার শেষ সুযোগ। যদি এখানেও আপনি সঠিক প্রমাণ দিতে না পারেন, তবে পরবর্তীতে আপনাকে 6 নম্বর ফর্ম ফিল আপ করে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে নাম তুলতে হবে। তবে হতাশ হবেন না। যদি কোনো কারণে এবারের বিধানসভা ভোটে আপনি ভোট দিতে নাও পারেন, পরবর্তীতে সঠিক নথিপত্র দিয়ে আপনি অবশ্যই আপনার ভোটার অধিকার ফিরে পাবেন। ভোটার অধিকার একটি স্থায়ী অধিকার, এটি কেড়ে নেওয়া সম্ভব নয়। সুতরাং বন্ধুরা, বাড়িতে নোটিশ আসলে প্যানিক না করে শান্তভাবে সব কাগজপত্র গুছিয়ে নিন। আপনার ভোটার কার্ড নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং পরিচিত সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিন। সরকারি ও আইনি সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।